শুধুমাত্র এই শিট পারে আমাদেরকে মাস শেষে একটা হিউজ পরিমাণে আমার প্রফিট করাইতে পারে। যে এই যে শিটটা, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট। আর মানি ম্যানেজমেন্ট হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন যে মানি ম্যানেজমেন্ট হচ্ছে 99% আপনাকে ঠিক রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেডিংয়ের 99% হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা আজকে একটা শিট তৈরি করছি পার্সোনাল ট্রেড করার জন্য। আর শিটটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। আর এই শিট দেখে হচ্ছে আমরা ট্রেড করব। এই শিট দেখে আমরা ট্রেড করবো। এই শিটটা হচ্ছে পার্সোনাল ট্রেড করার জন্য হচ্ছে 1 মান্থের একটা শিট এখানে আমরা তৈরি করছি 30 ডেজের, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নিচ্ছি হচ্ছে $100, মানে আমরা $100 দিয়ে স্টার্ট করব। আমাদের ট্রেড পার্সেন্টেজ হবে 3%, মানে প্রত্যেকটা ট্রেড আমরা $3 করে প্লেস করব, ঠিক আছে। প্রতিদিন ট্রেড নিব হচ্ছে 3টা। তো 3টা ট্রেড কখন কখন নিব, আর যদি মার্কেট ভালো থাকে তাহলে সকালে নিব। যদি আমরা সকালে একটা লস করি, আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, দুপুরে নিব। দুপুরে লস করলে রাতে নিব, ঠিক আছে। তো 24 আওয়ারের মধ্যে হচ্ছে আমরা 3টা ট্রেড আমরা নিব, ঠিক আছে। 3টা ট্রেডই থাকবে আমাদের $3 করে। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট ডে, প্রথম দিনে আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, তো এখন মার্কেট অ্যানালাইসিস করব এবং আমরা হচ্ছে এখানে দেখেন আমি সব কিছু সেট করে রেখেছি। $100 আমি ডিপোজিট করেছি। 1 মান্থ আমি এই $100 থেকে আমি কি প্রফিট করব, ঠিক আছে। $100 থেকে আমি শুরু করেছি, ঠিক আছে। তো 1 মান্থ পরে দেখব যে আমি $100 থেকে কত ডলার গেইন করতে পারি, ঠিক আছে, কত প্রফিট গেইন করতে পারি। তো এখানে দেখেন আমরা টাইম সিলেক্ট করে নিছি, আর এখানে হচ্ছে $3, ঠিক আছে। $3 আমি সিলেক্ট করে নিছি। তো এখন হচ্ছে যে মার্কেট অ্যানালাইসিস করব অ্যান্ড হচ্ছে এখানে যদি প্রফিট হয় ট্রেড রেজাল্টে এখানে আমরা প্রফিট দেব, যদি লস হয় তাহলে আমরা এখানে লস দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে নর্মাল থাক। এখন হচ্ছে আমরা ট্রেড করব। আর এই যে শিটটা, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট। আর মানি ম্যানেজমেন্ট হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন যে মানি ম্যানেজমেন্ট হচ্ছে 99% আপনাকে ঠিক রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেডিংয়ের 99% হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না করতে পারেন, এখানে আপনি সারা দিন প্রফিট করবেন, সারা রাত প্রফিট করবেন, কিন্তু দিন শেষে মাস শেষে দেখবেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা, জিরো, আপনার কোনো প্রফিট কিন্তু থাকবে না। এটা আপনারা নিজেরাও জানেন যে মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই শিটই আমাদেরকে প্রফিট করাবে। শুধুমাত্র এই শিট পারে আমাদেরকে মাস শেষে একটা হিউজ পরিমাণে আমার প্রফিট করাইতে পারে। কিভাবে দেখেন, এই শিট কিভাবে আমাদেরকে মাস শেষে প্রফিট করাইতে পারে। আচ্ছা, এখানে আমি হচ্ছে যে এই শিট যেভাবে তৈরি করছি $3 $3 $3, মানে আমি প্রথম দিন হচ্ছে প্রথম দিন এবং দ্বিতীয় দিন প্রতিদিনই হচ্ছে আমি মোট $9 করে আমি ট্রেড করব, ঠিক আছে। $100 থেকে আমি প্রতিদিন $9 করে ট্রেড করব এবং সেটা যদি $9 যদি লস হয় আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। আমি ওই দিন আর মার্কেটে ঢুকবো না, মানে ওই দিন আর মার্কেট ওপেন করব না, দেখার জন্যও না। আর যদি $9 প্রফিট, $9 দিয়ে যদি আরও প্রফিটও করতে পারি তাও মার্কেট থেকে বের হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে আমি ট্রেড করব 3টা এবং পার ট্রেড $3, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমি আসি এখন ইউএসডি বিআরএল মার্কেটে, এই যে ওটিসি মার্কেট। আচ্ছা, তো এটা দেখতে পাচ্ছি যে এখন মার্কেট ডাউনের দিকে, এখানে সেলার প্রেশার প্রচুর। আচ্ছা, মার্কেটগুলো একটু চেঞ্জ করে দেখি যে অন্যান্য মার্কেটে কীরকম রিজেকশন দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে হচ্ছে যে মার্কেটটা নিচের দিকে আসতেছে ক্রমান্বয়ে, ঠিক আছে। তো এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। আর ডাউন ট্রেন্ডি মার্কেটে ট্রেড নিতে হয় সবসময় উপর থেকে, মানে রেসিস্ট্যান্ট লেভেল থেকে ডাউন ট্রেন্ডি মার্কেটে ট্রেড নিতে হয়। তো এই ধরেন এই যে একটা মার্কেট, এইখান থেকে আমরা এইখান থেকে ট্রেড নিতে পারতাম, এইখান থেকে ট্রেড নিতে পারতাম, এইখান থেকে ট্রেড নিতে পারতাম, এইখান থেকে ট্রেড নিতে পারতাম। দেখেন এখান থেকে কিন্তু সবগুলোতে কিন্তু নিচের দিকে আসতেছে মার্কেট, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখি যদি আমরা, আচ্ছা, তো এইখানে যদি আমাদের অ্যানালাইসিস ঠিকঠাকভাবে হয় তাহলে আমরা এখানে ট্রেড নিব এবং সেই ট্রেডটা হবে $3 ট্রেড হবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করে দিছি, আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। আর এটা ইনশাল্লাহ শিওর প্রফিট হবে। এখানে দেখেন $3 দিয়ে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করছি এবং এইখানে দেখেন একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু মেক হয়েছে। এর কারণ হচ্ছে দেখেন এইখানে এটা একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট, ঠিক আছে। বাট এইখানে যখন মার্কেটটা নিচের দিকে আসছে,
এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই যে এইখানকার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন এই পর্যন্ত কিন্তু সেলার প্রেসার ছিল, বাট এইখান থেকে কিন্তু দেখেন এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, এই যে এইখানে দেখেন এইখান থেকে মার্কেটের প্রচুর বায়ার প্রেসার, যার জন্য মার্কেটটা এই অবধি চলে গেছে, মানে পরে কিন্তু এখানে বায়ার আছে, তার মানে এইখান থেকে ক্যান্ডেলটা আপে যাওয়ার সম্ভাবনা কি 99%। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি ট্রেডটা নিয়ে নিছি, আর এটা কিন্তু প্রফিট হয়ে যাবে। তো আমাদের প্রথম ট্রেডটা কিন্তু অলরেডি প্রফিট। ঠিক আছে, $3 দিয়ে প্রথম ট্রেডটা, এবং আমার এখন অ্যামাউন্ট হচ্ছে $102.49। ঠিক আছে, আমরা আমাদের প্রথম ট্রেডটা কমপ্লিট। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের শিটে, এখান থেকে আমরা হচ্ছে প্রফিট দিয়ে দিব, ট্রেড রেজাল্ট প্রফিট, এবং এখানে হচ্ছে কত হয়েছে আমাদের প্রফিট এখানে। আচ্ছা, এখানে প্রফিট হয়েছে আপনার যেহেতু $3, তাহলে হচ্ছে 2.49, 2.49 আমরা এখানে দিয়ে দিব, 2.49 ইন্টার। আচ্ছা, 2.49 আমরা প্রথম ট্রেডে প্রফিট করছি। এখন আমরা সেকেন্ড ট্রেড নেওয়ার জন্য অ্যানালাইসিস করব। আচ্ছা, আমরা একটু মার্কেটটা চেঞ্জ করতে পারি, একটু অন্য মার্কেটগুলো আমরা অ্যানালাইসিস করি। ইউএসডি, বিডিটি, ওটিসি। আচ্ছা, এই মার্কেটের অবস্থা খুবই বাজে, আমরা একটু অন্য মার্কেট অ্যানালাইসিস করি। আচ্ছা, আমরা তো এইখানে একটা মার্কেট দেখতে পাচ্ছি যে ইউএসডি এমএক্সএন। ঠিক আছে, তো এই মার্কেটটা এখানে ট্রেড নেওয়া যাবে মনে হচ্ছে। আচ্ছা, আমরা অ্যানালাইসিস করি। আচ্ছা, তো এইখানে আমরা যদি দেখি যে এই জায়গায়, এইখানে যদি দেখি এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে। ঠিক আছে, এবং 900 রাউন্ড নাম্বার, তো এইখান থেকে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিয়ে নিলাম। আচ্ছা, ট্রেডটা হচ্ছে আমার একটু উপরে পড়ে গেছে, বাট ট্রেডটা আমার উপরে পড়ে গেছে, কিন্তু এটা সেকেন্ড ক্যান্ডেলে তৈরি হবে ট্রেড। ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হবে, আশা করি এটা আমাদের প্রফিট হবে, পরের ক্যান্ডেলটা আপে যাবে। কিন্তু আমার ট্রেডটা হচ্ছে এইখানে নেওয়ার দরকার ছিল, বাট উপরে পড়ে গেছে ট্রেডটা, বাট ইনশাল্লাহ প্রফিট হবে। দেখা যাক, শেষ অবধি আমরা দেখি প্রফিট হবে। এই যে দেখেন, এটা কিন্তু রাউন্ড নাম্বারে ক্লোজ দিছে, মানে এইখান থেকে মার্কেট উপরে যাবে শিওর, 100% মার্কেট উপরে যাবে। এটা মার্কেট উপরে মানে যেতেই হবে, মার্কেট উপরে যাবে 100%। বাট আমার ট্রেডটা এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু রাউন্ড নাম্বারে ক্লোজ দিছে। ঠিক আছে, এই যে দেখেন রাউন্ড নাম্বারে কিন্তু ক্লোজ দিছে, মানে এইখানে কিন্তু এইখানে এই রাউন্ড নাম্বারটা কিন্তু ব্যাট করতে তার প্রচুর প্রেসার ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে মার্কেট আপে যাবে, সেটা আমি যদিও আমার ট্রেড একটু উপরে পড়ে গেছে, বাট প্রবলেম না, এটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা যদি আমাদের প্রফিট হয়, আমাদের দুইটা ট্রেড থেকে দুইটা ট্রেডেই প্রফিট, এটা প্রফিট হবে। আই হোপ এটা প্রফিট হবে, দেখা যাক শেষ অবধি কী হয়। এখানে উল্টাপাল্টা প্রেশার দেখতে পারতেছি আমরা, বায়ার সেলার উল্টাপাল্টা প্রেশার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যদি আমাদের লস হয় তাহলে হচ্ছে 2 নম্বর ট্রেড আমাদের লস হবে। এটা প্রফিট হওয়ার কথা ছিল, বাট এখানে রাউন্ড নাম্বারটা মনে হচ্ছে ব্যাট করে দিছে অলরেডি। আচ্ছা, তো এটা আমাদের লস, এটা আমাদের লস। তো লস যেহেতু হয়েছে, তো এইখান থেকে আমরা, আচ্ছা এইখান থেকে আমরা হচ্ছে এটা লস দিয়ে দিব। 2 নম্বর ট্রেড হচ্ছে আমাদের লস। লস কত ডলার? $3, -3। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 3 নাম্বার ট্রেড করতে হবে। ঠিক আছে, এখন আমরা 3 নাম্বার ট্রেডটা করব। তো একটু আস্তে ধীরে বুঝে 3 নাম্বার ট্রেডটা করতে হবে। এটা যেহেতু লস হয়ে গেছে, এটা কিন্তু লস হওয়ার কথা ছিল না, বাট এটা হচ্ছে মার্কেটটাকে ব্যাথ করে দিছে রাউন্ড নাম্বারটাকে। আচ্ছা, আমরা মার্কেটটা চেঞ্জ করে নিই, যদি ওটিসি মার্কেট, আর ওটিসি মার্কেটের মুভমেন্ট কখন চেঞ্জ হয় সেটা আপনারা জানেন। ওটিসি মার্কেট যে কোনো সময় তার মুভমেন্ট চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো যদি রিয়েল মার্কেট থাকে তাহলে আপনারা ওটিসি অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ ওটিসি খুবই ভয়ঙ্কর। আপনারা জানেন হয়তো বা যে ওটিসি হচ্ছে ব্রোকারে কন্ট্রোল করে, ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকারে কন্ট্রোল করে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে, আচ্ছা এখান থেকে কথা বলতে বলতে একটা ট্রেড মিস হয়েছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিয়ে নিলাম। এইখান থেকে এটা আই হোপ প্রফিট হবে, এটা প্রফিট হবে। তার কারণ হচ্ছে এইখানে দেখেন, এইখানে এক হচ্ছে একটা আপ, মানে এইখান থেকে যদিও একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, বাট এইখান থেকে কিন্তু মার্কেটটা ক্রমান্বয়ে আপের দিকে যাচ্ছে। আর এইখানে যদি দেখেন পরপর এইখানে দেখেন, এইখান থেকে মার্কেটটা কিন্তু রিজেকশন দিয়ে উপরে গেছে, আবার এইখানে ডাউনে আসছে। যদি আবার ডাউনে আসার কথা থাকতো তাহলে এইখান থেকে মার্কেটটা নিচের দিকে আসতো, বাট এইখান থেকে রিজেকশন দিয়ে কিন্তু উপরে গেছে, মানে এইখান থেকে
এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার কিন্তু কথা। আচ্ছা দেখা যাক এখান থেকে মার্কেটটা উপরে যায় কিনা। আশা করি এটা প্রফিট হবে আমাদের। এটা যদি প্রফিট হয় তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। এটা লস হলেও আমরা মার্কেট থেকে কি ক্লোজ, মানে মার্কেটটাকে আমরা ক্লোজ করে দেব। যদি প্রফিট হয় তাও মার্কেট ক্লোজ করে দেবো, এটা লস হলেও মার্কেট ক্লোজ করে দেবো। আমাদের 3টা ডেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। হোক, এটা কিন্তু অলরেডি আমাদের দেখেন প্রফিট, এটা কিন্তু আমাদের প্রফিট। যদিও এখানে আমার ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছিল রেড, এখানে কিন্তু রেড ক্যান্ডেলে তৈরি হয়েছিল, বাট আমাদের প্রফিট, সেফটি মার্জিনের জন্য আমাদের কি প্রফিট। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ট্রেড শেষ। তো এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমার প্রফিট হচ্ছে 2 পয়েন্ট, আচ্ছা আমি আগে প্রফিটটা দিয়ে নিই 2.67, ঠিক আছে 2.67। তো আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে আজকের দিনের প্রফিট। দেখেন এখানে ডে 1 প্রফিট, এখানে যদি দেখেন ডে 1 প্রফিট হচ্ছে আমার, এইখানে দেখেন 2.16, ঠিক আছে। মানে দেখেন আমি 3টা ট্রেড করছি, 3টা ট্রেডে কিন্তু আমার শেষে কিন্তু আমার প্রফিট কিন্তু আছে। আমার 2টা ট্রেড হচ্ছে প্রফিট, একটা হচ্ছে লস, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমার মার্কেট কি ক্লোজ, আজকে আমার শেষ। আবার ডে 2তে আমরা কালকে ট্রেড করব, ঠিক আছে। তো দেখেন এই শিট অনুযায়ী যদি আপনি ট্রেড করেন তাহলে হচ্ছে আপনার, আপনি কেন প্রফিট করবেন আর দিন শেষে আপনি কীভাবে প্রফিটে থাকবেন যদি আমি আপনাকে বলি। 30 দিন পর্যন্ত এখানে ডে 30 পর্যন্ত প্রফিটের লিস্ট করা আছে। তো এইখানে দেখেন আপনি যদি দেখেন 30 দিন যদি আপনি ট্রেডিং করেন, প্রতিদিন যদি আপনি 3টা করে ট্রেড নেন তাহলে হবে কি আপনার, ধরেন আপনি এখানে 30 দিনে মোট ট্রেড হয় কয়টা, 30 দিনে মোট ট্রেড হচ্ছে 90টা হয় 3টা করে ট্রেড নিলে। তো 90টা ট্রেডের থেকে যদি আপনার 80টা, আচ্ছা 80টা না হলেও যদি আপনার 70টা ট্রেড যদি প্রফিট থাকে আর যদি বাকিগুলো লসও থাকে তাহলেও কিন্তু আপনার দিন শেষে কিন্তু এখান থেকে প্রফিট থাকবে। তো অবশ্যই এই জন্য দিনেরটা দিনে দেখবেন না। আজকে আপনার 3টা লস হয়েছে, হোক সমস্যা নেই, কালকে প্রফিট হবে, পরদিন প্রফিট হবে। মার্কেট থেকে ক্লোজ করেন, মার্কেট থেকে বের হন, তাহলে কিন্তু আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে কখনোই প্রফিট নিয়ে বের হতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো ডে 2 ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এইরকম এই শিটটা কীভাবে পাবেন, এই শিটটা কিন্তু একদম ফ্রিতে পাবেন। শিটটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে চলে যাইতে হবে। গ্রুপের নাম হচ্ছে শিওর শট ভাইবস এমএসটি, টেলিগ্রামে সার্চ করলেও পাবেন বা ইউটিউবের পিছনে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা জয়েন হবেন এবং এটা কালেক্ট করে নেবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।